ধর্ম, ধর্মলাভ ও ধর্মপথ বিষয় সংক্রান্ত যত গোঁড়ামি রয়েছে আর অন্য কোনো বিষয়ে নেই। প্রত্যেকে নিজের মতো ধর্ম আচরণ করতে চায় এবং মনে করে এর থেকে শ্রেষ্ঠ আর কিছুই নেই। স্বল্প কিছু মনীষী বা মানুষ রয়েছেন যারা এই ভাব থেকে বেরিয়ে আসতে পারেন। ধর্ম বিষয়ে বা মতবাদ যে সত্য প্রকাশিত হয়েছে তা অনেক ক্ষেত্রে পূর্ণ সত্যের একটি বিশেষ রূপকে দর্শন করে ধারণা করা। আমরা ভুলে যাই যে পূর্ণ সত্যের কখনো এত সংকীর্ণ রূপ হতে পারে না। চেতনা স্তরে থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। সার্বিক জ্ঞানাতীত নিরপেক্ষ স্তরে উঠলেই তবে যে পূর্ণ সত্যের প্রকৃত স্বরূপ উপলব্ধি করা যায়। অবতার বা দেবতার উপাসনায় আমাদের ক্ষতি নেই, কারণ সেই পূর্ণ সত্যের এক একটা প্রকাশ মাত্র। সেই উপাসনা আমাদেরকে পূর্ণ সত্যের ধারণা করিয়ে দিতে পারে, কিন্তু আমরা অনেক ক্ষেত্রে নিজেদের ক্ষুদ্র বাসনা সকল পূরণ করার জন্যই এই সকল উপাসনা করে থাকি। তবে যারা চরম সত্যকে উপলব্ধি করতে চায় তারা এই অবতার বা দেবতাদের উপাসনার মাধ্যমেই সেই সত্যে পৌঁছাতে পারে। তবে আমরা রাজার কাছে এসে কেন শুধু চাল কুমড়োর প্রত্যাশা করি? আমাদেরকে সেই পূর্ণ সত্যের ধারণা করতে হবে, যা এক্ষেত্রে অনেক সময় না করতে পারাতেই সংকীর্ণতা বা গোঁড়ামির সৃষ্টি হয়। কেবল অবতার উপাসনাতেই যে আমাদের গোঁড়ামি রয়েছে তা নয়, অনেক ক্ষেত্রে নির্গুণ নিরাকার ব্রহ্মের উপাসকরাও গোঁড়া হয়ে থাকেন। তারাও সগুণ যা ব্রহ্মের উপাসক তাদেরকে হেয় বা ছোট প্রতিপন্ন করে থাকেন এবং মনে করেন যে অদ্বৈত, যে নির্গুণ ব্রহ্মই একমাত্র ব্রহ্ম, একমাত্র সত্য। কিন্তু এই নির্গুণ বা সগুণ ব্রহ্ম যার যা উপলব্ধির যে শ্রেষ্ঠত্ব মনে করে, তার কাছে সেই উপলব্ধির দ্বারাই, সেই প্রত্যাশার দ্বারাই, সেই চেষ্টার দ্বারাই চরম সত্যে পৌঁছাতে পারে। যার যা কাছে যেটি সয়, যার যেটি সহজ মনে হয়। তবে আমরা কেন নিজেদের একটিমাত্র মতকে নিয়েই এই শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চাই? প্রত্যেকেই কি এক পথ অবলম্বন করতে হবে? কেন তা